আমরা প্রথমে কলার দিকে যাচ্ছি, দেখি আমাদের সাথে প্রথম কলার কে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র আপনার কলের জন্য ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন প্লিজ। আচ্ছা, আপনারা কেমন আছেন? শেখ মাদানী কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আমার তিনটা প্রশ্ন। প্রথমটা হলো, আমরা ওযুর মধ্যে যে মাথায় মোসাফা করি, প্রথমে সামনের থেকে চুলের উপর দিয়ে পিছনে যাই, তারপরে যতটুকু আমি জানি, তারপরে ওই হাতের উল্টা দিকটা পিছন দিকে ঘাড়টাকে মোসাফা করি। কিন্তু আমি একটা আলোচনায় শুনেছি রিসেন্টলি অন্যরকম বলছে, মোসাফা করাটা তো জরুরি না, অথবা ওইটা স্ট্রং হাদিস না। এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর হলো, কোরআন তো আমরা জানি নাজিল হয়েছে লাইলাতুল কাদরে, ইন্না আনজালনাহু, সেই সূরাতে। তো কিন্তু কোরআন তো আসলে 22-23 বছর ধরে আস্তে আস্তে নাজিল হয়েছে সূরাগুলা। তো এই দুইটার মধ্যে মানে সামঞ্জস্য কিভাবে করা যায়, এটা একটা আমি শুনেছি, তবু আপনার কাছ থেকে শুনতে চাই। আরেকটা দোয়া সূরা বাকারার 127 আর 28 মিলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলোচনায় শুনেছি যে এই দোয়াটা পড়লে 30 বছরের কাজা নামাজ মাপ হয়ে যাবে। তো আমার কেমন জানি একটু বেখাপ্পা লেগেছে, আলোচনা করবেন একটু প্লিজ। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। আপনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন উত্তর শেখ মুহতারাম ইনশাআল্লাহ আনসার দিবেন। শেখ, আপনি আশা করছি প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন বুঝেছেন ভালো করে ইনশাআল্লাহ। জি শেখ, জি, ইনশাআল্লাহ হ্যাঁ। প্রথম প্রশ্ন বিসমিল্লাহ। জি, বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহ, অজু করার সময় অজুর 4টা ফরজ, যেটা কোরআনে সূরা আল মাইদার 5 নম্বর আয়াতে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তার অর্থ হচ্ছে, অজু করার সময় কি কি জিনিস ধুইতে হবে আর কোন জিনিসটা মাসে করতে হবে। 3টা জিনিস ধুইতে হয়, আর একটা জিনিস মাথা মাসেহ করতে হয়। এই মাথা মাসেহ করার পরিমাণটা কতটুকু এবং কিভাবে মাসা করব, কিভাবে মাসা করব, এটার থেকে বেশি জরুরি হচ্ছে কতটুকু পরিমাণ। আহ, মাথা মাসেহ করার পদ্ধতি মক্তবে মুআল্লিম এবং শিক্ষকরা অনেকভাবে, অনেক সুন্দরভাবে, নুরানি পদ্ধতিতে তারা শিখে থাকেন। এইভাবে দিবে, তারপর আবার এটা এইভাবে আনবে। মোট কথা, পুরা মাথা যদি ভালো করে মাসে করা যায়, এটাই আসল মূল উদ্দেশ্য। সেটা এক হাতে এরকম এরকম করা হোক, অথবা 2 হাতে একসাথে এখান থেকে একবারে পুরাটা যদি হয় তাও হবে, এটা কোনো অসুবিধা নাই। তবে 4/1 যেন কমপক্ষে মাসে করা হয়, এটা হানাফি মাযহাবে আসছে, আর পুরাটা করলে অবশ্যই ভালো। বাকি রইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ কালে এবং কাবা শরীফ নির্মাণ করার পরে তারা এই দোয়াটা করেছেন। এই দোয়াটা করতে হয় মূলত কোনো ভালো একটা কাজ করার পরে, যাতে করে আল্লাহ তাআলা এই কাজটা কবুল করেন। এবং আমার জানা নাই যে এই দোয়াটা পড়লে 30 বছরের গুনাহ মাফ করে দেবে, আল্লাহু আলাম। আমার মনে হয় না এটা ঠিক। তবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার কানা আকসারু দুআ ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ দোয়াটাই ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর রব্বানা তাকাব্বাল মিন্না এটাও আমরা পড়ি, এটাও পড়া সুন্নত, এবং কোরআনের দোয়া সেটাও পড়া যাবে প্রত্যেক ভালো কাজের পর্বে। সেই জন্য আমরা যখন নাকি দোয়াটা করি, দোয়ার শেষে আমরা রব্বানা তাকাব্বাল মিন্না বলি, এটাও ঠিক আছে।
কারণ এতক্ষণ যেই ভালো আমল করলাম সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে দুইটা প্রশ্ন হলো, তৃতীয়টা ভুলে গেলাম। ওটা শেখ উনি মধ্যখানে যে প্রশ্ন করেছিলেন এটাও আমার মাথা থেকে চলে গেছে। আমি এখন দুইটা সামঞ্জস্যিক বলছিলেন, সাংঘর্ষিক ওনার কাছে লাগতেছে যে জিনিসটা। ইনশাআল্লাহ পুনরায় যদি মাথা। মনে হয়েছে এখন, হ্যাঁ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন শরীফ নাজিল হয়েছে কদরের রাত্রে, সূরা কদরে আসছে এটা। অথচ এই কোরআনটা তো 23 বছর যাবৎ, 23 বছর পর্যন্ত রাত্রে দিনে যখন যার যে প্রশ্ন অথবা যে প্রয়োজন মোতাবেক আল্লাহ তাআলা সেটা নাজিল করেছেন। তাহলে একভাবে বলা হলো লাইলাতুল কদরে, আবার এই আসল বাস্তব হচ্ছে 23 বছর। এটা বানানোর প্রশ্ন, দুইটার সামঞ্জস্য কিভাবে করা যায়? এটা হচ্ছে বাইতুল ইজ্জা, মানে আসমা উদ্দুনিয়া, যেটা দুনিয়া মানে পৃথিবীর কাছাকাছি যে আকাশ আছে, সেই আকাশ পর্যন্ত কোরআনটা লাউহে মাহফুজ থেকে নাজিল করা হয়েছে। তারপরে বাইতুল ইজ্জা, প্রথম আকাশ থেকে জিবরিল আলী সালাতাম আল্লাহর অনুমতি ক্রমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নর উত্তর এবং যত এই উম্মতের জন্য কখন কোনটা লাগবে সেই অনুযায়ী আল্লাহর হেকমত অনুযায়ী নাজিল করেছেন প্রথম আকাশ পর্যন্ত। আর লাইলাতুল কদরে এটা হলো শুরু, এবং সেটা এই প্রথম আকাশে কোরআন নাজিল হয়েছে। তারপরে ওখান থেকে পালাক্রমে আস্তে আস্তে বাকিটা নাজিল হয়েছে। আল্লাহু আ'লাম। তাহলে তিনটা প্রশ্ন পাওয়া গেছে। জাযাকাল্লাহ খায়ের শেখুল মুহতারাম, অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং দর্শক, আশা করছি আপনি যেগুলো প্রশ্ন রেখেছেন উত্তর পেয়েছেন।